ইয়র্ক যাওয়ার প্ল্যান আমাদের বহুদিনের। ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার দিন সকাল এখন ওই 9:30 পৌনে 10টা মতন বাজছে। রবিবার অ্যাজ ইউজুয়াল একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে জামাই ষষ্ঠী। তো প্রত্যেক বছর যেটা হয় যে কোনো বছর আজ অবধি আমাদের প্রায় 10 বছর হতে যায় বিয়ে, জুলাই মাসের 31 তারিখে 10 বছর হয়ে যাবে। একবারও জামাই ষষ্ঠীর দিন রাজীব আমাদের বাড়িতে যেতে পারিনি, মানে পার্টিকুলার দিনটাতে। তো পার্টিকুলার দিনে ওই আমি এখানে রাজীবকে একটু রান্না বান্না করে খাওয়াই। আর যেটা হয় সেটা হচ্ছে আমার মা পুজো করে বাড়িতে, তারপরে রাজীবকে একবার ফোন করে দেয়। তো দ্যাট ইজ মানে এত বছর ধরে জামাই ষষ্ঠী এইভাবেই চলে আসছে। তো আজকে স্পেশাল ডেটাকে যদিও বা আমাদের খুব তাড়াতাড়ি বেরোনো, তো খুব বেশি করে কিছু আয়োজন করব না, মানে 5-10 রকমের পদ রান্না করে অতটা আয়োজন না করলেও কিছু তো স্পেশাল হবেই। তো সেটা শুরু করব। তার আগে আমার রান্নাঘরটা একটু অগোছালো, সেটাকে পরিষ্কার করে নিতে হবে। মানে কালকে রাত্রিবেলা পুরোপুরি পরিষ্কার হয়নি, বেশ কিছুক্ষণ আমরা প্যাকিং করেছি, তো তার জন্য রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করা হয়নি। তাড়াতাড়ি পরিষ্কার করব, তারপরে রান্না বান্নাগুলো শুরু করব। আর যেহেতু রবিবার বাচ্চাগুলোও ঘুমাচ্ছে, রাজীবও ঘুমাচ্ছে, আমি একটু শান্তিতে তাড়াতাড়ি কাজগুলো করে নিই। রান্নাঘর পরিষ্কার, যা বাসন ছিল সেটা মাজা হয়ে গেছে, আর সবকিছু পরিষ্কার করাও হয়ে গেছে। এবার রান্না বান্না শুরু করতে হবে। আর এই যে সবাই মিলে উঠে পড়েছে ঘুম থেকে। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আংশু যেই দেখেছে যে আছে ম্যাক অ্যান্ড চিজটা টেবিলের ওপরে, ওনাকে ম্যাক অ্যান্ড চিজ বানিয়ে দিতে হবে। তো এর জন্য না আমি এই জিনিসগুলোকে আনতেও চাই না বাড়িতে, কারণ বাচ্চারা যত এই জিনিসগুলো দেখে ওদের তত খেতে ইচ্ছা করে, বাড়িতে দেখবেও না খাবেও না। তো এনিওয়েজ যখন বললোই বানিয়ে দিই। আর তাছাড়া ওকে আজকে একটুখানি হট চকলেট বানিয়ে দেবো। আর সন্দেশের খাবার, সন্দেশ সকালবেলা একটা কলা দিয়ে, তাছাড়া একটু ওটস দিয়ে একটা শেক মতন বলবো না, একটু ভারী করে খাওয়ানো হয় ওকে। আর এদিকে বসিয়েছি আমাদের চা, দুধ দেব, একটু লিকারটা হোক তারপরে দুধ দেব। আর এখানে নিয়ে নিয়েছি আদা আর একটুখানি ছোট এলাচ, ছোট এলাচ দিয়ে এখন চা বানানো হবে। আমাদের ব্রেকফাস্ট মোটামুটি ওটাই হবে। ম্যাক অ্যান্ড চিজ ও পুরোটা খেতে পারবে না, তো ম্যাক অ্যান্ড চিজ আমরাও খাবো একটু। যাও, ব্রাশ হয়ে গেছে তো, চলো বানাই তাড়াতাড়ি। একটা কাজের কাজ হয়েছে, সন্দেশে পটি হয়ে গেছে। আমি ভাবলাম জামা কাপড় তো খুলতেই হচ্ছে, অর্ধেক স্নানও হয়ে গেছে, পুরো স্নানটা করিয়ে দিই। স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি, এবার খাবার একটা কাজ মিটে গেছে। স্নান হয়ে গেছে, স্নান করে দিয়ে নতুন জামা কাপড়, মানে নতুন মানে পরিষ্কার জামা কাপড় না পরে রাত্রিবেলা জামা কাপড় পরিয়ে দিয়েছো। ছেলেদের ক্ষেত্রে চলে না। এই বাবা চিজ আর খেও না, ফেলে দাও ফেলে দাও। সন্দেশ এখানে এসো। চকলেট মিল্ক উইথ মার্শম্যালো। এই এতদিন ধরে অনেকবার আমাকে বলেছে আংশু একটু মার্শম্যালো নিয়ে আসো, মার্শম্যালো নিয়ে আসো, কোনোদিনও আনা হয়নি। ফার্স্ট টাইম মার্শম্যালো আনা হয়েছে একটু চকলেট মিল্কের সাথে। ওই হট চকলেট, চকলেট মিল্ক সব সমান বাবা। এই হলো আমাদের ব্রেকফাস্ট। এটা আংশুর ম্যাক অ্যান্ড চিজ, এটা আমাদের জন্য একটু একসাথে বানিয়ে নেওয়া হয়েছে। চকলেট মিল্ক, আর এই যে আমাদের চাও রেডি, একদম ঘন চা। বলো এটা মশালা চা, বলো ঢুকে গেল খরগোশ, ইয়ের মধ্যে গর্তের মধ্যে ঢুকে গেছে। খরগোশ খরগোশ খরগোশ। এখন নাংশুও এনজয় করিস না? আইপিএল ভাল লাগে বাবা দেখতে? বেশ খানিকক্ষণ ধরে আমি এখন সবকিছু মোটামুটি গুছিয়ে নিলাম, কারণ এখানে না মাছ টাছের আঁশও ছাড়াতে হয়। ম্যারিনেট যেগুলো করার ছিল সেগুলো করে নিলাম। তো যেগুলো করেছি আপাতত সেগুলো দেখিয়ে দিই, এরপরে একদম রান্না শুরু করবো। আর সন্দেশের খাবারটা আমি বসিয়ে দিয়েছিলাম, ও যদি একটু আগে খায় তো, নয়তো মোটামুটি আমাদের খাবার দাবারই খায়, কিন্তু আজকে একটু ভাতটাও আলাদা করে বানিয়ে নিয়েছি। এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। একটু আমি যেটা করি হলুদ
লঙ্কার গুঁড়ো আর টক দই যেহেতু দিয়েছি, টক দই দিয়ে ম্যারিনেশন। এর মধ্যে নুন নেই, তেল বা অন্য কোনো মশলার কিচ্ছু নেই, জাস্ট হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আর টক দই। এখানে যেহেতু বাসন্তী পোলাও হবে, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে এরকম শুকাতে রেখে দিয়েছি, এরপরে যাতে ভাজলে বেশ সুন্দর হয় আর কি, জল থাকলে তো ভাজাটা হবে না। এটা এখানে মাছের আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে রুই বা কাতলা কিছু একটা হবে, এটা দিয়ে দই রুই হবে। একটু যেহেতু ভাত বানাবো তাই বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ফিশ ফ্রাই এর জন্য বাসা মাছের ফিলে ছিল, বাসা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটা জিনিসও বানাবো ভাবলাম, সেটা হচ্ছে একটুখানি ইলিশ মাছ। ইলিশ মাছ বাড়িতে আছে, ভাবলাম ইলিশ মাছের অন্য কিছু না বানিয়ে যেহেতু একটু নর্মাল রাইস বানাচ্ছি, ইলিশ মাছের ভাজা করে দিই, তাহলে সেটা শুধু রাজীবের জন্য এক্সক্লুসিভ। আমি এতগুলো প্রোটিন একরকম ভাবে খেতে পারবো না। আর আংশু ফিশ ফ্রাই খেতে ভালোবাসে, তাছাড়াও দই রুইটা বানাবো সেটাও খেতে ভালোবাসে, আর মাটন তো ওর ফেভারিট, তো ওকেও দেবো না, তো খালি রাজীবের জন্য এক্সক্লুসিভ একটা মাছ ভাজবো ব্যাস। দেখি একটুখানি, বাহ সুন্দর। আশপাশটা পরে মুছে দিবি, ওটা এই যে এগুলো দেখেছিস হাতগুলো লেগেছে, এই যে এখানগুলোতে এগুলো মুছে দিতে হবে। এনাকে দেখে এখানে আঁকা চলছে। সন্দেশ এখন এমনিতে তো লিখতে পারে, আর এখন ওয়ার্ডস লেখাগুলো শিখছে, যেগুলো বানানগুলো জানে। ক্যাট, ডগ, অনেকগুলো বানানই জানে, তাই না বাবা? এ টু জেড একটা দুটো করে ওয়ার্ড লিখতে পারে এখন। অনেকগুলো ওয়ার্ড লিখতে পারে। আচ্ছা, বাহ, ক্যামেল লিখতে পারে না? অ্যাপেল, ক্যামেল অনেকগুলো লিখতে পারে। হ্যাঁ, সুন্দর করে শেষ করো এটা। হ্যাঁ, এইখানে হচ্ছে মাটনের কষাটা, হালকা অল্প গরম জল দিয়েছি যাতে সেদ্ধটা হয়, যেহেতু কড়াইতেই সেদ্ধ হবে। সন্দেশ নাড়াস না আমাকে। এখানে এটা হচ্ছে, আর এইদিকে বসিয়েছি তোমার পোলাওটা। জলটা ফুটে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো, পোলাও হয়ে যাবে কিছুক্ষণে। আর একটা জিনিস এখানে হয়ে গেছে, মাছটা, দই মাছটা হয়ে গেছে। এটার উপর আবার কিছু ফেলে দিস না রে তোরা। আংশু আর কিছুই খাবে না, ও খালি মাটন দিয়ে ভাত খাবে, তাই মাটন দিয়ে ভাত খাওয়া ওকে দিয়ে দিয়েছি। রাত্রিবেলা মাছটা দেবো, আর বিকেলের দিকে ওকে না ফিশ ফ্রাইটা বিকেলে দিয়ে দেবো। আর এনার খাওয়া হয়ে গেছে অলরেডি, খাচ্ছেন। আচ্ছা, ফিশ ফ্রাইটা এবার ভাজার জন্য, এটা কি তেলটা গরম হয়নি নাকি? না, হয়েছে তো মনে হচ্ছে। একটাই ইলিশ মাছ ভাজা, তার জন্য একদম ছোট জায়গা। এখানে আজকে আমি না প্যাঙ্কো ব্রেড ক্রামস দিয়ে এটা করেছি, বেশ ক্রিসপি হয়, আমার বেশি ভালো লাগে খেতে। এইবারে রাজীবের জামাই ষষ্ঠী প্লেট। আমি মিষ্টি ইচ্ছা করে আনা হয়নি, কারণ মিষ্টি আনলে সেগুলো আমাদের খেতে হয়। আংশু টাংশু কেউ মিষ্টি খায় না। আইসক্রিম খাইয়ে দেবো আপনাকে পরে। আচ্ছা, এখানে হচ্ছে সাদা ভাত, ইলিশ মাছ, তার সাথে একটা লঙ্কা, এটা হচ্ছে দই কাতলা, মাটন, চাটনিটা আগে ছিল, এখানে একটু আম, আর যেহেতু কাঁঠাল ছিল, আর যেহেতু মিষ্টি দই নেই, আর রাজীব লস্যি খেতে ভালোবাসে, তো বাড়িতে বাঁধা দই ছিল, লস্যি। এখানে হচ্ছে বাসন্তী পোলাও আর ফিশ ফ্রাই। পছন্দের খাবার সব কটা। মিষ্টি হলে একটু ভালো হতো, মিষ্টি দইটাই ঠিকই আছে। খাও। আমিও পাশে একটা প্লেট নিয়ে চলে আসি, আমাদের এই দিনে এরকমই হয়, ওর থেকেই হাফ হাফ সব নিয়ে নিতে হবে আমাকে। একদম। কি এটা? তুমি ঠিক পড়বে একটা, আমারটা পড়ো।
একটু পড়ো না কেন, পড়বে না কেন? ঠিক ভালো তো, ঠিক ভালো তো, ভালো না? ঠিক ভালো তো। এখন আমরা আপাতত একটুখানি গোছানো শুরু হয়েছে, মানে প্যাকিং এর কিছু কিছু হয়েছিল, কিন্তু এখন আলটিমেটলি এই যে ব্যাগ চলে আসছে, এবার ব্যাগের মধ্যে সব গোছানো হবে। বলো কোথায় যাচ্ছ? অনেক দিনের প্ল্যান, যেটা করতে করতে হচ্ছিল না অনেক কারণে, এই কারণে হয়নি, ওই কারণে হয়নি, সেই কারণে হয়নি, তো আলটিমেটলি হচ্ছে। আমরা SF থেকে যাচ্ছি সবার আগে নিউ ইয়র্কে আমরা 3 দিন থাকবো। 3 দিন থেকে আমরা যাব ট্রেনে করে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে আমরা 2 দিন থাকবো। সেখান থেকে আমরা যাব নায়াগ্রা গাড়িতে করে 1.5 দিন থাকবো, তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো হ্যাঁ, মোটামুটি 7-8 দিনের একটা ট্যুর, তো তার জন্য একটু ঠিকঠাক করে প্যাক তো করতেই হবে। আর নিউ ইয়র্ক যাওয়ার প্ল্যান আমাদের বহুদিনের, আলটিমেটলি এটা করে ওটা করে, না এটা হচ্ছে না ওটা হচ্ছে না, কিছু না করে হচ্ছিল না। আর বহুদিন ধরে এটাই প্ল্যান ছিল যে একটা ফ্যামিলির সাথে যাব, তারা হচ্ছে আমাদের, আমি বিয়ে করে এখানে আসার পরে প্রথম বন্ধু আমাদের, তো তাদের সাথেই যাচ্ছি আফটার অলমোস্ট 10 years। তো সেটা একটা ভীষণ মজা যে আলটিমেটলি ওনাদের সাথে যাওয়া হচ্ছে, এটা খুব, এটা যে হতে পারছে বা এটা হচ্ছে, এটা একটা আলাদা মজা। এনিওয়েজ এখন প্যাক করবো।